আজ 23শে আগস্ট 2026। তো প্রথমেই যদি মার্কেটের কথা বলি, গত সপ্তাহের মার্কেটটা একদম সাইডওয়েজ টাইপ ছিল। না বুলসদের মধ্যে কোনো দম ছিল, না বিয়ারদের মধ্যে কোনো দম ছিল, এবং ধীরে ধীরে আনইন্টারেস্টেড মার্কেট হয়ে যাচ্ছে, যেখানে মার্কেট পার্টিসিপেশন আস্তে আস্তে কমে যাচ্ছে। তো গত সপ্তাহে গ্লোবালি অনেক কিছু ইভেন্ট থাকার পরেও আমাদের মার্কেট কিন্তু সেইভাবে মুভ করেনি। তো এখানে যদি আমি একবার নিফটির চার্টটা কি বলছে সেটা দেখাই, তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেট এই গ্যাপটাকে ফিল করে একটা আপসাইডে মুভ দিতে পারে। তো এক্স্যাক্টলি আগের সপ্তাহে সেটাই করেছে, গ্যাপটাকে ফিল করে 200-250 পয়েন্টের একটা আপ মুভ করেছে। কিন্তু স্টিল নাও মার্কেট কিন্তু বড় রেঞ্জের মধ্যেই আছে। তো এই জায়গায় অনেকেই বিরক্ত হচ্ছেন, কারণ লাস্ট 2.5 মাস ধরে মার্কেট সেই 1000 পয়েন্টের মধ্যে, মানে 23,600 থেকে 24,600 এর মধ্যেই আছে। হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন, কিন্তু একটা জিনিস আমি বলি, যে এই সাইডওয়েজ মার্কেটই কিন্তু একটা ট্রেন্ডিং মার্কেটের জন্ম দেয়। সেটা হতে পারে নিচের দিকে, সেটা হতে পারে ওপর দিকে, কিন্তু মার্কেট যতদিন এই সাইডওয়েজ ভাবে চলবে, সেখানে বুলসদের পেশেন্স আগে ভাঙবে, এবং এখান থেকে যদি মার্কেট আরো কারেকশন করে এবং কোনোভাবে 23,650-এর নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই যে বিরক্তকর মার্কেট সেটা আরো দীর্ঘায়িত হতে পারে। এমনিতেই অনেক রিটেল ইনভেস্টর মার্কেট ছেড়েছে এবং সামনের দিনেও আরো ছাড়বে, এবং সমীকরণ সেই রকমই বলছে, কারণ গ্লোবালি প্লাস আমাদের দেশের ইনফ্লেশন আস্তে আস্তে মাথাচাড়া দিচ্ছে। এবং যারা বাজার দোকান করেন তারা ব্যাপারটা আরো ভালো করে বুঝবেন যে জিনিসপত্রের দাম কিভাবে বেড়েছে। এমনিতেই চারিদিকে একটা ফ্লাডের সিচুয়েশন, যার কারণে ফুড ইনফ্লেশন বাড়ছে, এবং এর সঙ্গে ক্রুড অয়েলের প্রাইস প্রত্যেক সপ্তাহে দেখছি যে বাড়তেই থাকছে, প্রত্যেক দিন বাড়ছে। কিছুদিন আগে $90 ছিল, এখন সেটা $94 চলছে। তো দুদিক দিয়েই সাধারণ মানুষের খরচ অনেকটা বেড়েছে। আর এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে যে আমাদের ইনফ্লেশন রেট সেটা আস্তে আস্তে বাড়বে, এবং সেই সময় আরবিআই রেট হাইকের একটা চিন্তাভাবনা করতে পারে। কারণ রিসেন্ট সিপিআই ডেটা, আরবিআই এর যে ইয়ারলি এস্টিমেট ডেটা আছে তার আশেপাশেই আছে। কোনোভাবে সেটা যদি ক্রস করে, তাহলে আরবিআই কে ফোর্সফুলি করতেই হবে ইন্টারেস্ট রেট হাইক। আর এমনিতেই বিভিন্ন দেশেরও ইনফ্লেশন আস্তে আস্তে বাড়ছে, তো অন্যান্য দেশের যদি সেন্ট্রাল ব্যাংক একবার রেট হাইক করে, তাহলে কিন্তু অন্যান্য দেশও ফলো করতে পারে, এবং আমাদের দেশেও কিন্তু রেট হাইক হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, যেটা আমাদের স্টক মার্কেটের জন্য খারাপ। প্লাস ইউএস বন্ড ইল্ড অলমোস্ট তার প্রিভিয়াস 25 বছরের হাইয়ের লেভেলে চলছে। তো সামনের দিনে অনেকগুলো রেড ফ্ল্যাগ আমরা দেখতে পাচ্ছি, যার জন্য আমাদের মনে হয় একটু সাবধান হওয়া প্রয়োজন। এই সময়টা আমাদের মনে হয় যে ট্রেডিং এর যে পজিশন সাইজ সেটা কম করে রাখা উচিত, স্টপ লসটা নিয়ে নেওয়া উচিত। তো এগুলো প্রিকশন আমরা নিতে পারি। তবুও যতক্ষণ না নিফটি 23,650 ভাঙছে, সুইং ট্রেডিংটা চালাতে পারেন, যেটা বললাম যে কোয়ান্টিটি কমিয়ে। তো আজকে সেই রকমই দুটো কোম্পানি ডিসকাস করব, যারা টেকনিক্যালি খুব ভালো জায়গায় আছে। আপনাদের কাজ হচ্ছে একবার কোম্পানির ফিনান্সিয়ালের যে প্যারামিটারগুলো আছে সেগুলো চেক করে নেওয়া। তো প্রথম কোম্পানি হচ্ছে ফিনোলেক্স কেমিক্যাল। তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে। তো স্টকটা এই জায়গা থেকে তার আপ মুভ স্টার্ট করেছিল উইথ ভলিউম। তো রিসেন্টলি যে এরিয়াতে ট্রেড করছে, এক্স্যাক্ট ওই লেভেল থেকেই আগে রিজেকশন পেয়েছে, এবং লাস্ট শুক্রবার দিন প্রাইস সেই রিজেকশন লেভেলের একটু উপরে ক্লোজ দিয়েছে উইথ স্ট্রং ক্যান্ডেল। তো এই জায়গায় অবশ্যই ভাবা যেতে পারে এই কোম্পানিকে ফর আপসাইড মুভমেন্ট। এছাড়া আদার্স যেসব মোমেন্টাম প্যারামিটার আছে সেটা এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। তো টিল আমরা এই এরিয়া পর্যন্ত এক্সপেক্ট করতে পারি। আর কোনো কারণে যদি ওভারঅল মার্কেটে বড় সেলিং চলে আসে এবং এই স্টকের মধ্যেও কারেকশন চলে আসে, এবং প্রাইস এই যে নিচের লেভেল আছে এই লেভেলের নিচে ক্লোজ করে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে, তখন আমরা আর এই চার্টটাকে দেখবো না। আর দ্বিতীয় কোম্পানি হচ্ছে ডিসিবি ব্যাংক। তো এখানেও ডেলি চার্ট ওপেন করা আছে। এর চার্টটা খুবই ইন্টারেস্টিং, কারণ স্টকটা অলমোস্ট তার অল টাইম হাইয়ের লেভেলে ট্রেড করছে ঠিকই, কিন্তু এই লেভেল থেকে আগে অন্তত 4 বার, 1, 2, 3, 4, এই 4 বার রিজেকশন পেয়েছে। তাই এই লেভেলটা অ্যাজ এ স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো সামনের দিনে প্রাইস যদি এই জোনের ওপর একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমরা ওপর মানে আপসাইডে একটা মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি। এছাড়া আদার্স মোমেন্টাম যে প্যারামিটার আছে সেটা এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। আর কোনোভাবে যদি ওভারঅল মার্কেটে সেলিং চলে আসে এবং এই স্টকেও কারেকশন চলে আসে, এবং প্রাইস যদি এই যে লাস্ট গ্রিন ক্যান্ডেলটা বানিয়েছে এর নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে, তখন আমরা আর এই চার্টটাকে দেখবো না। তো এখানে ডিসকাস করা দুটো স্টকই কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশনাল পারপাস, টেকনিক্যাল লেভেল কিভাবে কাজ করে সেটা বোঝানোর চেষ্টা করেছি। আর এর সঙ্গে মার্কেটে যদি একটা হিউজ কারেকশন চলে আসে এবং 23,650-এর লেভেল ব্রেক ডাউন করে দেয়, তাহলে কিন্তু স্টকের কাজগুলো বন্ধ করতে হবে কিছু দিনের জন্য, এবং তারপর মার্কেটের প্রাইস অ্যাকশন দেখে তারপর স্টকে কাজ করা যেতে পারে। বাট টিল নাও যতক্ষণ মার্কেট 23,650 ভাঙছে না, ততক্ষণ কাজ করুন, কোনো চাপ নেই।
কিন্তু একটু কোয়ান্টিটিটা কমিয়ে কাজ করবেন, এটুকুই বলার। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।